পবিত্রা দিদি, এটা হচ্ছে স্টিল কোম্পানির পেপার। কিন্তু এই কোম্পানির অডিট তো তোমার অ্যাকাউন্টেন্ট করেছে। এই ফ্যাক্টরি তো তোমার আন্ডারে আছে, তাই না? দিদি, কথা হচ্ছে যে ফ্যাক্টরির লস চলছে আর আমি চাইছি ফ্যাক্টরিকে বিক্রি করে দিতে। সেখান থেকে যত টাকা পাওয়া যাবে সেটা আমি অন্য বিজনেসে কাজে লাগাতে চাইছি। আর তাছাড়া তুমি যেহেতু 25% অধিকারী আছো, তাই তুমি সাইন করলেই আমি এটাকে বিক্রি করব। 6 বছর ধরে তুমি নিজের লাভের জন্য চালাকি করে ওই ফ্যাক্টরিটা তুমি আমার থেকে ছিনিয়ে নিলে। তখন তো আমার থেকে পারমিশন নাওনি, আর আজ যখন ক্ষতি হচ্ছে ওটা বিক্রি করতে আমার থেকে পারমিশন নিচ্ছ। 6 বছর আগে আমি কি করেছিলাম সেটাকে নিয়ে আমাকে সারা জীবন ধরে শোনাবে বলে পণ করেছো? মানে সবসময় একই কথা, শুভরাজ কি করলো, এ কি করলো, ও কেন করলো। উফ, পুরনো কথাকে রিপিট করে তুমি কি লাভ পাচ্ছ পবিত্রা দিদি? সারা জীবন ওই এক ঢোল এক কাশি শুনে যাব? শোনো পবিত্রা দিদি, ওই কথাটা ওখানেই রাখো। এখন আমি কি করব সেই কথাটা নিয়ে ভাবো। আমার ফ্যাক্টরি বিক্রি করার আছে, তুমি সাইন করে দাও, ব্যাস কথা শেষ। তোমার শেয়ার তুমি পেয়ে যাবে। নাও। না, আমি সাইন করব না। আমি এই জন্যই বারণ করছি কারণ তুমি এই ফ্যাক্টরিটা বিক্রি করতে চাইছো। আমি এই জন্যই বারণ করছি কারণ হলো এটা শুভরাজের লাস্ট ডিল ছিল, আর এই ফ্যাক্টরি নিয়ে ওর অনেক আশা ছিল। তুমি যদি এই ফ্যাক্টরি না চালাতে পারো তাহলে আমায় হ্যান্ডেল করতে দাও, আমি এখানে লাভ করে দেখিয়ে দেব। তাই ফ্যাক্টরি বিক্রি করার স্বপ্ন তুমি ভুলে যাও কামিয়া।